নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং হারে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। এই প্রচণ্ড গরমে আমরা আম দিয়ে কিন্তু নানান রকম রেসিপি বানাই। আজকে আম দিয়ে এরকম আম ভেন্ডি কাসুন্দি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এই গরমে দুর্দান্ত লাগে আর খেতে অসম্ভব সুন্দর। তোমরা এই রেসিপিটা বাড়িতে একদিন হলেও এই গরমের দিনে ট্রাই করে দেখো, খেতে খুব ভালো হয়। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা, আর দেখতে থাকো, বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগছে। চলো শুরু করা যাক আজকের রেসিপিটার জন্য এখানে আমরা আম নিয়ে নিয়েছি, আর আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমরা আমটাকে কেটে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি ভেন্ডি, আর আমগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। ভেন্ডিগুলোকে ঠিক এই রকম ভালো করে ধুয়ে নিয়ে আমরা দুপাশ থেকে এই যে পিছনের যে বোটার অংশটা সেটাকে কেটে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো আগে ধুয়ে নিয়ে তারপরে কাটবে, তাহলে যে আঠালো যে ভাবটা সেটা হবে না। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কালো জিরে ফোড়নটা, কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমরা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। ভেন্ডিগুলোকে দিয়ে এটাকে তেলের সাথে আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভেন্ডিগুলো যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে। আর ভেন্ডিগুলো এভাবে মেশাতে মেশাতে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। তাতে এই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমাদের ভেন্ডিগুলোর সাথে খুব ভালোভাবে এই হলুদ আর নুনটা মেশানোও হয়ে যাবে। এরপরে সমস্ত ভেন্ডিগুলোকে এইভাবে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমরা ভেন্ডিগুলোকে একটু নরম হতে দেবো। ভেন্ডিগুলোকে একটু নরম হয়ে গেলেই তারপরে আমরা এরপরে যে পরবর্তী স্টেপে সেটা আমরা করব। তার আগে এটা ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ এটা রেখে দেবো। দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো কিন্তু একদম অনেকটাই নরম হয়ে গেছে, ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। আর এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো, ভেন্ডিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেটা অবশ্যই দেখবে, দিয়ে দেবো কাঁচা আম কিন্তু অতিরিক্ত পরিমাণে দিও না, তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। আর খুব বেশি টক আম হলে তাহলে একটু কম আম দিও। এখানে আমি একটাই আম দিয়েছি। আমটা খুব একটা টক ছিল না, তাই এর মধ্যে একটাই আম দিয়েছি। যদি খুব টক হয় তাহলে কিন্তু এখানে 2 থেকে 3 কুচি দিলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি কাসুন্দিটাকে দিয়ে দেওয়ার পরে এখানে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এই রকম আম দিয়ে ভেন্ডি দিয়ে কাসুন্দি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত হয়। আর এইভাবে এটাকে কাসুন্দি দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা হতে দেবো, যাতে আমটাও খুব ভালো করে নরম হয়ে যায় সেইভাবে দেখব। আর তলায় যাতে লেগে না যায় তার জন্য সামান্য একটু জলও এখানে আমরা অ্যাড করেছি। সমস্তটাই খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ হতে দেবো, যাতে আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে নিয়ে আমরা দেখে নিচ্ছি, দেখো আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সমস্তটা হয়ে গেছে কিন্তু এখানে। এরপরে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর অবশ্যই মনে রাখবে, এটা নামানোর আগে এখানে কাঁচা সর্ষের তেল আমরা দেব, আর স্বাদ মতো একটু মিষ্টিটাও দিয়ে দেব। যেহেতু এখানে আম ব্যবহার করেছি তাই এখানে টকটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমরা একটু চিনিও দিয়ে দেবো। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও, যে একটু বেশি ঝাল খেতে পছন্দ করো একটু বেশি ঝাল দিতে পারো। আর এরপরে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এটাকে একটা প্লেটে নামিয়ে নেওয়ার পরে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে পরিবেশন করলে খেতে অসম্ভব ভালো হয়। কারণ এই রেসিপিটা তোমরা যদি এই গরমের মধ্যে একবার ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের আর ভাতের পাতে কিচ্ছু লাগবে না। এই ভেন্ডি দিয়েই তোমাদের সম্পূর্ণ কিন্তু ভাত বা রুটি বলো দুটোই খাওয়া হয়ে যাবে। যারা একটু টক টক খেতে পছন্দ করো তারা তোমরা তো কিন্তু এটা রুটির সাথেও ট্রাই করতে পারো। খেতে দুর্দান্ত হয়, আর খুব কম সময়ের মধ্যে কম টাইমের মধ্যে ঝটপট এইরকম একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তাহলে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা গরমে একদিন হলেও ট্রাই করে দেখো। খুব চটজলদি হয়ে যায়, আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই রান্নাটা তোমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে। তাহলে
কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। তাহলে আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।